হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ভাজি রেসিপি। এই সিজনে ছোট ছোট ফুলকপি খেতে কি ভালো লাগে? একদমই লাগে না। তো অনেকেই ফুলকপিটা ভাজি করলে দেখা যায় ফুলকপিটা গলে যায় অথবা ফুলকপিটা পুড়ে যায়, নয়তো খেতেই ভালো লাগে না। তাহলে চলেন আজকে আমি আপনাদের সাথে সেরা স্বাদে এই ফুলকপির ভাজিটি শেয়ার করব। প্রথমে আমি এখানে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটি ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করে দিব যাতে আমার ফুলকপির কালারটা সুন্দর আসে। আমি কিন্তু এটাকে সেদ্ধ করতে দেইনি, আমি কিন্তু জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপি থেকে হালকা একটা গন্ধ আসে যেটা অনেকেই পছন্দ করেন না। এখানে আমি ফুলকপির জন্য ছোট ছোট করে আলু কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু ফুলকপিতে আমি আলু দেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। আমি ফুলকপি ভাজিতে চিংড়ি মাছ দেব, তাই চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখেন আমার ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখেন ছাকার পর ফুলকপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিব এবং কেটে রাখা আলু কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিব। এবার দেখেন আমি দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব রান্নার প্রসেসে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তেলটাকে অবশ্যই কড়াইয়ের সাথে একটু সেট করে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম, বাট সেটা স্কিপ হয়ে গেছে। দেখেন আমার পেঁয়াজ আর কাঁচামরিচ চিংড়ি মাছটা কি সুন্দর হালকা লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভাপিয়ে রাখা ফুলকপি এবং কেটে রাখা আলু। দেখেন আমি কিন্তু সেই ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের হলুদ গুঁড়ো দেব না, যেহেতু ভাপানোর সময় আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, সেহেতু কিন্তু আমার ফুলকপির কালারটা অলরেডি একটা সুন্দর এসে পড়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পর এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিবেন যাতে ভিতরটা ধরে না বসে এবং পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন যাতে মশলাটা এটার সাথে মিশে যায়। ভাজিতে কিন্তু চিংড়ি মাছ দিলে অনেক ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু কয়েকবার এটাকে নেড়ে ছেড়ে দিবেন। আমি বারবার দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু একটা ফুলকপিও ভেঙে যায়নি, এমনকি ফুলকপিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখেন সার্ভিং করার পর আমার ফুলকপি ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সো সিম্পল ওয়েতে আমার ভাজি রেডি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।